আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জগতের মানুষ, আমি আল্লাহ হচ্ছি জগতের রব্বুল আলামিন, আর আমি আল্লাহ পাক এই জগৎ এর জন্য আমার রসুলকে, আমার হাবিবকে, আমার দুস্থকে মনোনীত করেছি রহমাতুল লিল। খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? খুশি তো হতেই হবে, কারণ আমার নবী এমন রহমত, এমন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক যেখানে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জগতের রহমত হিসেবে হাবিবকে প্রেরণ করেছি। এখন আমার হাবিব, আমার দুস্থ জগতের জন্য কেমন রহমত জানার দরকার আছে না নাই? সবাই বলতে হবে দরকার আছে না নাই? কোরআনুল কারীমের সূরাতুন নিসা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক তার হাবিবের রহমতটাকে আরো মানুষের কাছে স্পষ্ট করার জন্য বললেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা কেমন নবীর উম্মত হয়েছি একটু ভালো করে শোনেন। আল্লাহ তাআলা তার হাবিবকে রহমাতুল লিল আলামিন বলেন, জগতের মানুষের কাছে স্পষ্ট করে দিলেন আমি আল্লাহ হলাম জগতের রব্বুল আলামিন, আর এই জগতের জন্য আমার হাবিবকে রহমাতুল লিল আলামিন করেছি। ওরে দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, আমি আমার হাবিবকে কেমন রহমত করে পাঠাইছি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাকি বলে দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবকে রহমত হিসাবে জগতের জন্য এমন রহমত করে প্রেরণ করেছি, যদি আমার হাবিবকে রহমাতুল লিল আলামিন হিসাবে জগতে না পাঠাইতাম লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা। আল্লাহ কয় তাহলে শুনে নাও, শুনে নাও, নবী যদি জগতে না আসতো, আমার হাবিবকে যদি রহমত করে জগতে না পাঠাইতাম, জগতের অবস্থাটা কি হইতো শোনো। লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা, জগতের মানুষগুলো নবী না আসলে শয়তানের অনুসারী হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট করছেন আমি আমার রসুলকে এমন রহমত করে জগতে প্রেরণ করেছি, রসুল যদি জগতে না আসতো জগতের মানুষগুলোর অবস্থাটা কি হতো। আল্লাহ বলছেন লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা, মানুষগুলো শয়তানের অনুসারী হইতো। কার অনুসারী? একটু কথা বলেন না, আরো জোরে বলেন। তাহলে এই কথা থেকে সুস্পষ্ট হয়ে যায় শয়তানের অনুসারী হওয়া থেকে, অভিশপ্ত জীবন থেকে একমাত্র পরিত্রাণ পেয়েছি যেই নবী আসার কারণে। সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? সেই নবীর আগমনের মাস, সেই নবীর আগমনকে কেন্দ্র করে আমার হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের ইসালে সব মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিনের? সবাই বলেন কয় দিনের? কি উপলক্ষে? নবীর আগমনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী। বলেন কি ঈদে? সবাই বলেন ঈদে। আমার হুজুর প্রায় সময় বলতে ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর আগমনে খুশি। নবীর, জোরে বলেন নবীর আসলে খুশি কিনা? সবাই বলেন না খুশি কিনা? জগতের সবাই খুশি, স্বয়ং আল্লাহ খুশি, ঠিক কিনা বলেন? কিন্তু এখন ১৫০০ বছর পরে আমার দেশে কিছু মানুষ ঈদে মিলাদুন নবীকে নিয়ে প্রশ্ন তুলছে। কথা কয় না, আরে জোরে বলেন ঠিক কিনা? তারা বলে যে ঈদে মিলাদুন নবী আছে কই? আমি বলি ঈদে মিলাদুন নবী আছে প্রথম তাকদিরে। কোথায় আছে? তাকদিরে। আর কথা বলে না কোথায় আছে? কারণ তাকদিরে থাকলেই মিলাদুন নবী পালন করা যায়, তাকদিরে না থাকলে পালন করা, কথা কয় না ঠিক কিনা বলেন?
আরে সবাই বলে ঠিক কিনা? তাহলে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে ঈদ, নবীর আগমনে আনন্দ, এর চাইতে বড় আনন্দের কথা তো উম্মতি মুহাম্মদের কাছে হইতে, কথা বলে না ঠিক কিনা? কারণ এমন এক নবী জগতে এসেছে যেই নবী পৃথিবীতে আগমন করার কারণে ওয়াবুইসতু ইলান নাস, নবীকে জগতের জন্য এমন নবী করে পাঠাইছে, কিতাবের মধ্যে লেখে নবীর কদম মুবারক এই জমিনের মধ্যে পড়ার সাথে সাথে, নবীর কদম মুবারকের স্পর্শ জমিন পাওয়ার সাথে সাথে এই অপবিত্র জমিনকে আল্লাহ তাআলা এমন পূত পবিত্রতা দান করেছেন, মানুষ চাইলে অপবিত্র মানুষটা এই জমিনের মাটি দিয়া তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারে। কথা কি ঠিক করলাম না ব্যাঠিক? অপবিত্র হলে, পানি না পাওয়া গেলে মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্র হওয়া যায় কি যায় না? কথা কনা যায় কি যায় না? এই পবিত্রতা অর্জনের সুযোগ আমার নবীর কদম মোবারক জমিনে পড়ার কারণে পাইছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ। তাহলে আমি বলতে চাই আমার নবীর কদম মোবারক এই জমিনে পড়ার কারণে, নবীর কদম মোবারকের স্পর্শ জমিন পাওয়ার কারণে আল্লাহ তাআলা জমিনকে পবিত্রতা দান করলেন। আমার নবী শুধু জমিনকেই পবিত্র করেন এমনটা নয়, কিতাবের মধ্যে আসছে পৃথিবীতে আসার সাথে সাথে আমার নবী সর্বপ্রথম যেই কথাটা আল্লাহর কাছে তুলে ধরেছিলেন, ইয়া হাবলি রাব্বি হাবলি উম্মতি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে না ঠিক কিনা? আমার নবী জগতে আসার সাথে সাথে জমিন পবিত্রতা পেয়েছে, আর এদিক দিয়ে আমার নবী উম্মতের নাজাতের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ করতেন না? এই জন্য আমি গজল বলি, এলেন দয়াল নবী যখন মক্কা নগরে, বলেন এলেন দয়াল নবী যখন মক্কা নগরে, উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে, বলেন উম্মতি উম্মতি বলে সেজ রে, এলেন দয়াল নবী যখন মক্কা নগরে, এলেন দয়াল নবী। ওই নবীর আল্লাহ কতটা ভালোবাসে ভালো করে খেয়াল করেন। কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। ঠিক কিনা বলেন? কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। সব নবীদের সেরা নবী সবার উপরে, বলেন সব নবীদের সেরা নবী সবার। এলেন দয়াল নবী যখন মক্কা নগরে, এলেন দয়াল নবী। উম্মতি উম্মতি বলে সেজদায় কাঁদে, বলেন উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে, এলেন দয়াল নবী। আরে সবাই কর না, এলেন দয়াল নবী যখন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্যই তো নবীর আগমনে আমাদের হুজুর কেমন খুশি হয়ে এই খুশি উদযাপনের জন্য অসংখ্য অগণিত ভক্তের হৃদয়ের মধ্যে নবীর প্রেম বপন করে গেলেন। নবীর প্রেমের দৃষ্টান্ত স্থাপন কইরা লক্ষ লক্ষ টাকা পয়সা কুরবানি কইরা মিলাদুন নবীর মাহফিল প্রতিষ্ঠা করছে। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? যেটা বলতেছিলাম সেই মিলাদুন নবী ১৫০০ বছর পরে আইসা এখন মিলাদুন নবী বেদাত। নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি বলবো, ও মুসলমান, নবীর মিলাদকে বেদাত বলা এটা কোনো মুসলমানের কাজ। কারণ মিলাদ মানে জন্ম। মিলাদ মানে জোরে বলেন, মিলাদ মানে কি? তো নবীর জন্ম হয়েছে, এটা কি অস্বীকার করা যাবে? জন্ম নাই কার? আল্লাহ কোরআনে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না,
আমাকেও কেউ জন্ম, তাহলে জন্ম থেকে মুক্ত কে? আমার ভাইয়েরা কবির মনোযোগ, যারা মিলাদুন নবীকে অস্বীকার করে, মিলাদকে অস্বীকার করতে চায়, জন্মকে যারা অস্বীকার করতে চায়, বোঝা গেল তারা আসলে অস্বীকার কইরা শুধু তারা গুনাহের কাজ করছে এমনটা নয়, তাদের ঈমানটা পর্যন্ত চলে যাওয়ার কাজ করছে। কারণ শিরক না শুধু, এটা কুফর, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? যেই নবীর আগমনে আল্লাহ পাক জগৎ সাজাইলো, কে সাজাইছে? সবাই বলে না কে সাজাইছে? সেই নবীর আগমন মিলাদ তারা বলে যে কোরআন হাদিসে নাই। আমি বলি কোরআনও আছে, হাদিসও আছে, তাকদীরও আছে, আছে না নাই? কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের মধ্যে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন। কোরআনে আছে না নাই? আরে সবাই কোন আছে না নাই? তাহলে কোরআনও আছে, হাদিসও আছে, আছে না নাই? কিন্তু নাই কাদের জন্য? যাদের তকদিরে নাই। কথা কোন ঠিক কিনা? আমি বলি মদিনার জামাত, কামাল্লা দরবার শরীফের হুজুর কেবলার সবচাইতে বড় যেই এজেন্ডা ছিল সেটা হলো প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে নবীর প্রেম শিক্ষা দেওয়া। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ হুজুর কেবলার বক্তব্য ছিল দুনিয়ার সব কিছু আমাদের কাছে তুচ্ছ, একমাত্র কেবলমাত্র হাবিবের মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? নবীজির মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। এই নবীর মহব্বতের জন্য প্রয়োজনে বাড়িঘর ছাড়তে পারি, প্রয়োজনে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সব ছাড়তে পারি, কিন্তু নবীর মহব্বত ছাড়তে, জোরে বলেন ছাড়তে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ নবীর মহব্বত থাকলে মিলাদুন নবী পালন করে, নবীর মহব্বত থাকলে মিলাদুন নবী পালন করে সওয়াবের আশা করে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা বলে নবীর মিলাদ কিসের? আমি বলি তোমার কাছে আজকে ১৫০০ বছর পরে আইসা মিলাদ কিসের বলো? আমি তো বলি সৃষ্টি শুরু থেকে অদ্য পর্যন্ত কিতাবের মধ্যে লেখা আদি পিতা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমার নবীর আগমনের বার্তা দিছে কিনা? জোরে বলেন নবী যে আসবে এই বার্তা দিছে কিনা? সবাই বলে না দিছে কিনা? কারণ এমন এক নবী, যেই নবী সম্পর্কে বলা হচ্ছে যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু সেই নবীর আগমন আমরা মনে করি এটা সমস্ত ঈদের চাইতে বড় ঈদ। এজন্য ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদ কই আমরা। কথা কোন ঠিক কিনা? ঈদ মানে কি বলেন? ঈদ মানে কি? আনন্দ খুশি। ঈদ মানে আনন্দ খুশি। ও মুসলমান, কিন্তু আমার দেশের মানুষ বলে ঈদ তো দুইটা, একটা ঈদুল ফিতরের ঈদ আর একটা ঈদুল আজহার ঈদ। বলে কি বলে না? এই কথা বলে ঈদ ও মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়। কথা কোন ঠিক কিনা? অথচ যারা এই কথা বলে তাদের কাছে আপনি যে বলবেন যে হুজুর আপনি তো বললেন দুইটা ঈদ, কিন্তু আমরা তো হুজুরদের কাছে শুনলাম ইয়ামুল আরাফাকেও নাকি ঈদের দিন বলে। ঠিক কিনা? দেখবেন হুজুর আপনার আগে আগেই বলবে হ্যাঁ ইয়ামুল আরাফাও ঈদের দিন। তাহলে হুজুর একটু আগে কইছে দুইটা ঈদ, এখন ইয়ামুল আরাফা ঈদ কিনা কহ এটাও ঈদ। হুজুর জুমার দিনও নাকি ঈদের দিন, কহ এটাও ঈদ। তাইলে কথা কাজে কি মিল আছে? কথা বলেন ঠিক মিল আছে? এই জন্য আমি বলি ও মুসলমান, ও মুসলমান, যার সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, যার আগমন না হলে ঈদ তো দূরের কথা জগতে হতো না, সেই নবীর আগমনটাই তো সবচেয়ে বড় আনন্দ। সবচেয়ে বড় আনন্দটাই কি আমরা সবচেয়ে বড় ঈদ বলি। আরবিতে বলে ঈদ, বাংলাতে বলে আমরা আনন্দ বা খুশি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমরা রোজার ঈদকে ঈদ কও, কুরবানির ঈদকে ঈদ কও। আমি বলি কুরবানির ঈদ রোজার ঈদ ঠিক আছে, কিন্তু কোনো মানুষের জন্য রোজার ঈদও ঈদ না। কবেন যে হুজুর এটা আবার কি কইলেন? অসুবিধা হইতেছে আপনাদের? রোজার ঈদও ঈদ না পারে কিভাবে? বেরোজগারের জন্য রোজার ঈদও, এটা কি সত্য না মিথ্যা বললাম? আরে জোরে বলেন সত্য না মিথ্যা? রোজার ঈদ কিন্তু বেরোজগারের জন্য ঈদ না। ঠিক কিনা বলেন? কুরবানির ঈদ সুদখোর ঘুষখোরের জন্য কুরবানির ঈদ না। তদ্রূপ আমি বলি বুস্তাকে রাসূল যারা, তাদের কাছে মিলাদুন নবী ঈদ না। কথা কোন ঠিক কিনা?
আশিকে রাসূলের কাছে মিলাদুন নবী শুধু ঈদ না, এটা শ্রেষ্ঠ ঈদ, ঠিক কিনা? এজন্য গজল বলি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন না? সবাই আমার সাথে বলেন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ। তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামের রবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। আরে মহাব্বতে কন্যা, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ। আগমন তোমার হবে দুনিয়ায়, সাজাইলেন আল্লাহ সারাটি জাহান, ঠিক কিনা বলেন? আগমন তোমার হবে দুনিয়ায়, সাজালেন আল্লাহ সারাটি জাহান। পশু পাখি মারহাবা বলে, পশু পাইতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবারা? তাইলে আপনাদের খেদমতে আমি এটাই বলতে চাই, বুঝাতে চাই, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, নবীর প্রতি যদি মহাব্বত থাকে, তাইলে মিলাদুন নবী পালন করা মহাব্বতের কাজ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? ভালোবাসা থাকলে মিলাদুন নবী পালন করা এটা মহাব্বতের কাজ, কথা কোন ঠিক কিনা? আর ভালো